বিধানসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্যপালের পদ থেকে ইস্তফা সিভি আনন্দ বোসের। তার জায়গায় নতুন রাজ্যপাল পদে বসতে চলেছেন প্রাক্তন আইপিএস অফিসার আর.এন. রবি। রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়েও একটা ধোঁয়াশা রয়ে গেছে, কি বলবেন? না, আমাদের যে রাজ্যপাল ছিলেন সেটা আমার মতে উনি ইনঅ্যাক্টিভ। যা স্টেপ ওনার নেওয়া দরকার স্টেট গভর্নমেন্টের এগেনস্টে বা এখানে যে ল অ্যান্ড অর্ডার যে অত সমস্যা চলছে তার জন্য উনি কিন্তু একটাও স্টেপ নেয়নি। ব্যর্থ বলবো না, কিন্তু উনি স্টেপ নেয়নি। উনি কী কারণে স্টেপ নেয়নি সেটা উনি বুঝবে। তো ওনার পদত্যাগ করলে ভালোই হয়েছে। আরেকজন কেউ অন্য কেউ আসলে সে হয়তো ভালো কিছু স্টেপ নিতে পারবে, তার থেকে আমাদের যে স্টেটের পাবলিক আছে হয়তো কিছু উপকৃত হতে পারবে, হবে। কেন কি, যে নতুন আসছেন হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাচ্ছে, তাকে কিছু দেখেছে, ঠিক আছে, এইখানে যেটা দরকার সেইটা হয়তো সিভি আনন্দ বোস করতে পারেননি। এমনিও আমাদের সুপ্রিম কোর্ট হিসাবে আর্টিকেল 142 যেটা লেগেছে এটা পার্সিয়ালি প্রেসিডেন্সিয়াল রুল হিসাবেই। তো অন্য যদি রাজ্যপাল আসেন তো উনি হয়তো ম্যাটারটা দেখবেন কিভাবে কি করা যাবে। রাজ্যপালের এই পদত্যাগ নিয়েও অনেক কথা উঠছে এখন। সূত্রের খবর জানা যাচ্ছে যে তৃণমূলের সাথে কোনো রকম যোগসাযোগ ছিল, এরকমটা বলতে শোনা গেছে। এটা পলিটিক্যাল লোক এগুলো বলে, কিন্তু এটার বিষয়ে তো কমেন্টস করে লাভ নেই। কী ছিল, যারা উপরে আছে তারা দেখছে। যোগাযোগ ছিল এই জন্য হয়তো ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বা উনি করেছেন, হতে পারে। রাজ্যপালের এই পদত্যাগকে কেন্দ্রের অঙ্গুলি হেলান বলছে তৃণমূল। এটা তো সম্পূর্ণ কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্যপালের পদত্যাগ বলো বা রাজ্যপালের এইখানে নিয়ে আসা, ঠিক আছে, এটা তো কেন্দ্রের আওতার মধ্যে পড়ে। ওরা যখন পারবে তখন কিন্তু রাজ্যপাল বদল করতে পারে। তো এটা ওনারা করেছেন। অনেকে বলছে যে রাজ্যপালকে জোর করা হয়েছে পদত্যাগ, এরকম কেন্দ্রের তরফ থেকে। এটা পলিটিক্যাল লোক তো এইভাবেই বলবে, জোর করা হয়েছে। এটা তো রাজ্যপাল বলবেন ওনাকে জোর করা হয়েছে কি হয়নি, এটা তো সম্পূর্ণ রাজ্যপালের বক্তব্য। এবারে রাজ্যপাল তো কিছু বলেননি, উনি বলেছেন শরীর অসুস্থতার জন্য উনি পদত্যাগ করেছেন, তো তার মধ্যে তো কিছু বলার নেই।